এই দাঁড়া, মাথা খারাপ হয়ে গেছে তোর? কেন কেন তুই জানিস না? কি বললি ভেতরে? কে শিখিয়েছে তোকে এই কথাগুলো বলতে? ওই লোকটা আমাকে বহুত জ্বালাচ্ছিল। তো কি কথা হয়েছিল আমাদের মধ্যে? কথা যাই হয়ে থাকুক, আমি তো ভেবেই নিয়েছিলাম ওই লোকটাকে একটু টাইট দেব। তারপর এই বাড়িতে নিয়ে আসলো, কত সুন্দর প্রাসাদের মতন। আর ওই লোকটা বলে কি না এখান থেকে আমাকে নিয়ে গিয়ে কুড়ে ঘরে তুলবে। আমি কি বোকা যে ওর সাথে যাব? তাই আমি ওকে ভাগিয়ে দিলাম। দেখ তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। বের করে দাও বাবাকে, বের করে দাও। এ তো সাংঘাতিক মেয়ে, পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। কি করবো এখন? সবটা তো কেটে দিল। ধ্যাৎ, আমার কথা শুনুন। আর কোনো কথা শোনার দরকার নেই। এইভাবে মহিলাদেরকে হাত তোলে? আমি বলছি আদব না। আমি কারণ বলছি এই অভ্যাস করছি। দাদা অভ্যাস করলাম। আমি আর জীবনে কোনো মহিলাকে হাত দেবো না। আমার যদি রাগ ওঠে, কোনোদিন রাগ ওঠে, আমি নিজের গায়ে জুতো মারবো, 7 বার জুতো মারবো, কিন্তু ওই চন্দনার মনে হাত দেবো না। তুই চুপ করবি, চুপ করবি। অনেকক্ষণ ধরে কথা বলছি, এবার যা বলবি পুলিশের সামনে বলবি। ইন্সপেক্টর আসুন, আসুন। দাদা একটা কথা শুনুন। দেখো ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ভুলে গেছি, আর হবে না, আর হবে না। আমাকে পুলিশে শুনুন না। নাকো কাকু, বাবা এরকম সবসময় বলে, তারপর যখন মাথা গরম হয়ে যায় তখন বাবা কাউকে মানে না। একটা মেয়ে কখন তার বাবাকে পুলিশের হাতে তুলে দিতে চায় জানো? যখন সে তার বাবাকে ভয় পায়। তার যখন মনে পড়ে কিভাবে তার বাবা তার মাকে মারতো, কিভাবে কষ্ট দিত। তোমার জন্য মা বাড়ি ছেড়ে চলে গেছিল, তোমার জন্য আমাকে মায়ের থেকে দূরে থাকতে হয়েছিল, শুধুমাত্র তোমার জন্য। বন্ধ করো তো, অনেক হয়েছে। ইন্সপেক্টর অ্যারেস্ট হিম। তোকে দেখলে আমার ঘেন্না হচ্ছে। তোকে আমি দেখে নেবো। আমি আমার মার সাথে থাকবো গো। হ্যাঁ থাকবে, নিশ্চয়ই থাকবে। আর আমরা সবাই আছি এখানে, তোমার কোনো ভয় নেই। কি আনন্দ, এবার থেকে এই প্রাসাদের মতন বাড়িতে রাজকুমারী হয়ে থাকবো। উফ, ভাবতেই পারছি না। অভিমান করে না মা, অভিমান করিস না আমার ওপর। দেখ আমি জানি তুই আমার মেয়ে, আমি জানি, কিন্তু কিন্তু ও তো আমারই মেয়ে। কেন বুঝছিস না? কেন বুঝছিস না তুই? তুই আবার আমার মায়ের কাছে এসেছিস? সর, সোজা বলছি এখান থেকে। ময়না আমার কথাটা একবার শোন ময়না। না মা, আমি থাকতে ওইখানে কেন আসবে? চলে যা বলছি এখান থেকে। চলে যা বলছি, চলে যা, চলে যা বলছি এখান থেকে। চলে যা, চলে যা বলছি, চলে যা এখান থেকে। আমলকি এটা তুই কি করলি ময়না? কি করলি এটা? কেউ কাউকে এরম ভাবে ঠেলে ফেলে? ওর লাগবে না? আমলকি আয় তো মা, আমার কাছে তোর লাগলো, দেখেছি না? আচ্ছা,
আমি এতদিন তোমার কাছে ছিলাম না বলে তুমি ওকেই বেশি ভালোবাসো, তাই না মা? আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। আমার বাবাকে কোথায় নিয়ে গেছে গো? আমাকে একটু ওখানে দিয়ে আসবে। কোন থানায়? মা যখন আমাকে ভালোই বাসে না, তখন আর আমি এখানে থাকবো না। আমি চলে যাব, তখন আর ওকে কেউ ঠেলবে না, কেউ বলবে না তুই আমার মায়ের কাছে যাবি না। আমি চলে যাব, আমার চলে যাওয়াই ভালো। ওরম করে বলিস না ময়না, ওরম ভাবে বলিস না রে। তুই যেমন আমার মেয়ে, আমলকিও আমার মেয়ে। ওর কষ্ট দেখলে আমার যে বড় কষ্ট হয় রে। আমি ছাড়া ওর আর কেউ নেই, তাই ওকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয়, আর আমি চুপ করে থাকতে পারি না। আয় না, তোরা দুজনেই আমার কাছে আয় না, আয়, তোরা দুজনেই আমার কাছে থাক, আয়। চন্দনা, বলছিলাম যে ওরা দুজনে এখানে থাকলে তোমার অসুবিধা হবে, আমি আমলকিকে নিয়ে যাই। না না, ওরা আমার কাছেই থাকুক না। তুমি দেখো, আমি ওদের দুজনকে ঘুম পাড়িয়ে দিতে পারবো। কি দরকার বলো, আমলকি সব বোঝে, তুমি ভালো আছো দেখলেও একটু রাগ করবে না। দেখো না মেয়েটা কেমন করে কাঁদছে, ওরকম করে বলো না। দেখো, আমি সেই জন্যই বলছি তোমার এখন রেস্টের প্রয়োজন, তুমি এইভাবে কাঁদলে চলবে না এখন। কিন্তু গৌরব, আমার কথাটা। ব্যাস, আর কোনো কিন্তু না। ঠিক আছে, তুমি ময়নাকে নিয়ে এখানে থাকো, আমি আমলকিকে নিয়ে যাচ্ছি। আমলকি, কিন্তু গৌরব, এসো আমার সঙ্গে, এসো এসো। গৌরব, আমার কথাটা একবার শোনো, ওকে নিয়ে যেও না। আমলকিকে এখান থেকে নিয়ে যেও না গৌরব। এত অ্যাক্টিং করার পরেও লাভ হবে না, তাই আবার হয়? কি হলো চন্দনা, কি হয়েছে তোমার? কি মরেছে? এর আবার কি হলো? আরে কি হচ্ছে তোমার, আমাকে বলো। তুমি আমলকিকে এখান থেকে নিয়ে যাও না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমলকিকে নিয়ে কোথাও যাচ্ছি না, তুমি প্লিজ একটু শান্ত হও, একটু শান্ত হও। দেখো, ও তো তোমার কাছেই আছে। আমার কিছু ভালো লাগছে না গৌরব, আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না বলো? তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি একটু জল খাবে? জল খাবো না, আমি জল। তুমি আমার কথা একবার শোনো, তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ হ্যাঁ শুনছি তো, বলো। বিশ্বাস করো, আমার কিছু ভালো লাগছে না গৌরব। আমার কি কষ্ট হচ্ছে সেটা বলো আমাকে। গৌরব, আমি জানি আমার নিজের মেয়েটা ফিরে এসছে, কিন্তু এর জন্য আমি আমলকিকে ডিপ্রাইভ করতে পারবো না। আমলকি আমার মেয়ে। আচ্ছা, এটা নতুন করে বলার কথা চন্দন, এটা সবাই জানে যে আমলকি তোমারই মেয়ে। আমলকি শোন, তোর মা কি বলছে শোন একবার। আমি জানি গৌরব, আমরা আমাদের হারিয়ে যাওয়া সবকিছু ঠিক কোনো না কোনো সময় পেয়ে যাব, কিন্তু আমলকি কি পাবে গৌরব? ওর যে কিচ্ছু নেই। আমি এটা হতে দিতে পারি না গৌরব, আমি এটা কিছুতেই হতে দেব না। গৌরব, তুমি আমার একটা কথা রাখবে গৌরব।
একটা কথা রাখবে? হ্যাঁ হ্যাঁ বলো, কি কথা বলো। বলো আগে, তুমি তুমি রাখবে কিনা বলো না। আচ্ছা রাখবো, তুমি বলো কথাটা কি। আমার আমলকির মুখের কথা তুমি তুমি ফিরিয়ে দাও গৌরব। ওর চিকিৎসার ব্যবস্থা করে দাও গৌরব। বলো না গৌরব, আমাকে দেওয়া কথা তুমি রাখবে? বলো না, ফিরিয়ে দেবে ওর মুখের কথা? ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমাকে, যেভাবেই হোক আমি আমলকির মুখে কথা ফিরিয়ে দেবো। ব্যাস, এবার একটু শান্ত হও প্লিজ। এ কি, উনি এরকম করছেন কেন? ডক্টর চৌধুরী দেখুন না, চন্দনা মানে ও আমলকির কথা ভেবে ভেবে এরকম অবস্থা বানিয়েছে নিজের। আমলকি তো আপনার কাছেই আছে, আর আপনি দুশ্চিন্তা করছেন কেন? আমলকি, মায়ের মাথা হাত বুলিয়ে একটু মাকে ঘুম পাড়িয়ে দাও তো। আমাকে অ্যাভয়েড করে আমলকিকে নিয়ে খুব আদিক্ষেতা হচ্ছে। গৌরব, একটু বাইরে এসো তো। দেখো গৌরব, ওনাকে আলাদা করে চেক আপ করার আর কিছু নেই। আমরা জানি উনি কি পরিস্থিতি থেকে ফিরে এসেছেন, তাই এটা খুব ক্রিটিক্যাল টাইম, আর ওনাকে খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ আমি জানি ডক্টর। তাহলে জেনেও উত্তেজিত হতে দিচ্ছ কেন? ওর অবস্থাটা মাথায় রাখো, ওকে একদম স্ট্রেস দিও না। আর ও কি কিছু চাইছে তোমার থেকে? সে নিয়ে উত্তেজিত হয়ে উঠেছিল। ও আসলে আমলকির চিকিৎসা করিয়ে ওকে কথা বলাতে চায়। দেন ডু ইট। যত তাড়াতাড়ি সম্ভব আমলকির ট্রিটমেন্টের ব্যবস্থা করো। ও যেটা চাইছে সেটা ওকে করতে দাও। ওকে খুশিতে রাখো, আনন্দে রাখো, বুঝলে? ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমলকির ট্রিটমেন্টের বন্দোবস্ত করছি। গুড। আজ তাহলে আমি আসি। আসুন, আমি ছেড়ে দিয়ে আসছি। আমলকির অপারেশন হবে? ও আবার কথা বলবে? না না, যেভাবে হোক এটাকে আটকাতেই হবে। কি বুঝলেন ডাক্তারবাবু? ওকে খুব ভালো করেই দেখলাম, টেস্টের রিপোর্টগুলো তো দেখলাম। তো তো উই ক্যান প্রসিড। এখন অপারেশনটা করা যেতে পারে। সিরিয়াসলি? ইয়েস, ইনফ্যাক্ট আমার তো মনে হয় আর বেশি দেরি করে লাভ নেই। আজ রাতেই অপারেশনটা করব। আজ রাতেই? হ্যাঁ, আজ রাতেই। কেন, কোনো অসুবিধে আছে? না না, আমার কোনো অসুবিধে নেই। এই তো খুবই ভালো খবর। তাহলে ওকে আমি আপাতত ও তোমার সঙ্গে যেতে পারে, তবে অপারেশনের টাইমটা মাথায় রেখো। শুধু আধ ঘন্টা আগে আসলেই হবে। ঠিক আছে। তাহলে আমলকির মুখে আমি কথা ফিরিয়ে দিতে পারবো? কিরে, কি দেখছিস? চল, তোর মাকে গিয়ে খবরটা দিতে হবে তো। আয়, আসি। আসো। উফ, ওদিকে কি হলো কে জানে। গৌরবের তো এতক্ষণে ফিরে চলে আসার কথা, ফিরছে না কেন কে জানে। কি করবো এখন আমি? গৌরব, গৌরব, ডাক্তারবাবু কি বললেন? বলো না, কি বললেন ডাক্তারবাবু? আমলকি, তুই জানিস ডাক্তারবাবু কি বললেন? জানিস? তোর বাবা,
গৌরব, এবার কিন্তু আমার সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে। বলো না কি বললেন। কি করে বলি বলো, আসলে ব্যাপারটা এতটাই জটিল যে। দেখো গৌরব, ওসব জটিল জটিল আমি বুঝি না, তুমি আমাকে সহজ করে বলো না। বলো না, আমার আমলকি কথা বলতে পারবে? বলো না। তুমি কি চাও? এটা কেমন প্রশ্ন? অবভিয়াসলি আমি চাই যে আমলকি কথা বলতে পারুক। তাহলে তাই হবে। কি? এক মিনিট, কি বললে তুমি? গৌরব, তুমি সত্যি বলছো আমলকি কথা বলতে পারবে? হ্যাঁ চন্দন, Oh my God! তোমার এতদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে, আমলকি কথা বলতে পারবে। আমি বিশ্বাস করতে তুমি পারছি না। বিশ্বাস করো, আজকে রাতে আমলকির অপারেশন। হ্যাঁ কি বলছো তুমি? কি বলছো? আমলকি কথা বলতে পারবে? ঠাকুর, ঠাকুর, তুমি এতদিন আমার মেয়েটার দিকে মুখ তুলে চাইলে। আমলকি, আয় এদিকে আয়, আয় 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 আয়। তুই কথা বলতে পারবি? হ্যাঁ রে, তুই কথা বলতে পারবি? আমি ভাবতেই পারছি না, জানিস? দেখলি তো কি হলো? ও কি বা সত্যি সত্যি কথা বলতে পারবে? গৌরব যখন বলেছে তখন নিশ্চয়ই পারবে। তাহলে কি হবে এখন? কি হবে সেটা তুইই বল। ভেবেছিলি যে সোনার হাঁসটাকে একদিনে মেরে সব ডিমগুলো হাতিয়ে নিবি, তাই তো? আমলকিকে সরিয়ে সবকিছু একদিনে পেয়ে যাবি। বড্ড বাড়াবাড়ি করেছিস। এবার তুই বল, তুই কি করবি? আমলকি কথা বললে তো এরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আমারও তো পায়ের উপরে পা তুলে থাকা, রাজপ্রাসাদে থাকা খুঁজে যাবে। আমলকি একবার যদি মুখ ফুটে কথা বলে তাহলে তো আমি যে ময়নাকে প্ল্যান করেছি সেটা সবাই জেনে যাবে। আমলকি তো তখন মুখ খুলে সবকিছু বলে দেবে, আর এটাও বলে দেবে যে চন্দনা ওর মা। তখন তখন যে ময়না কে সেটা তো এরা এক মোমেন্টে খুঁজে বের করে নেবে। কি হবে? আমলকিকে কিছুতেই কথা বলতে দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিক বলেছো। শোন, এবার থেকে আমি যা যা বলবো, যেরকম যেরকম বলবো তুই ঠিক সেরকমই করবি, বুঝেছিস? এবার আমিও দেখি চন্দনার স্বপ্ন কি করে পূরণ হয়, আমলকি কি করে কথা বলতে পারে। আমলকির জামাগুলো গুছিয়েছো? হ্যাঁ, নিয়ে নিয়েছি জামা। আচ্ছা, চিরুনিয়া ক্লিপটা কোথায়? ওই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে আছে। আচ্ছা, দেখো পেয়ে যাবে ওখানে। পেলে? এই তো চিরুনি আর ক্লিপ। ওমা, তোর আবার কি হলো রে? আমলকি, কি হয়েছে? হ্যাঁ, কি হলো? আমলকি, ব্যাগ গুছানো হচ্ছে বলে কি ভয় লাগছে? কোনো ভয় নেই, তোমার গলার অপারেশন হবে আর তারপর তুমি কথা বলতে পারবে, মাকে মা বলে ডাকতে পারবে। হুম, হ্যাঁ, আর আমি তো সঙ্গে আছি, চিন্তা কিসের? শোনো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? মা বাবাকে একবার খবরটা দিয়ে আসি যে বেরোচ্ছি এক্ষুনি। হ্যাঁ, দিয়ে এসো। শোন, যাওয়ার আগে বাড়ির সবাইকে প্রণাম করবি পা ছুঁয়ে, ঠিক আছে? আর ঠাকুরকেও প্রণাম করবি। ঠাকুরের কাছে বলবি ঠাকুর যেন তোর গলার আওয়াজ তোকে ফিরিয়ে দেন, ঠিক আছে?